অনলাইনে মনোনয়নপত্র দাখিলের একটা কথা আমরা শুনেছি। আমরা একেবারে যদি আলোচনা করি, যেখানে আসলে এখন পর্যন্ত যে প্রশ্নটি আপনি অতিথির কাছে রেখেছিলেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে একজন প্রার্থীকে সশরীরে এসেই, তিনি ফেরারি আসামি না হলেও সশরীরে এসে তাকে মনোনয়নপত্র দাখিল করতে হবে, নির্বাচন কমিশন এমন বিধানই রেখেছে। তো এটাই যদি হয় তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারেক রহমানকে দেশে ফিরতে হবে, না হলে তো তিনি নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। কি মনে করছেন? এইটা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং এটা নিয়ে আসলে বিএনপি এটাকে কীভাবে ভাবছেন, হয়তো বিএনপির মধ্যে সেই কনফিডেন্ট নিশ্চয়ই আছে, যেহেতু আজকে তারেক জিয়ার মামলার সবশেষ মামলাটি মামলা থেকে উনি খালাস পেয়েছেন, তাতে হয়তো বিএনপি মনে করছে যে খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। যদি কোনো কারণে আসলে ভিন্ন বিষয় হয়, সেক্ষেত্রে অনলাইনে যদি মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা থাকতো তাহলে এই বিষয় নিয়ে খুব চিন্তিত হওয়ার কারণ ছিল না। এখন ধরেন যদি ডিসেম্বরে তফসিল ঘোষণা হয়, এই বাকি যে সময় আছে এই সময়ের মধ্যেই শুধু তারেক রহমান না, এরকম যদি আরও কেউ বিদেশে থেকে থাকেন, তাদের দেশে এসেই সশরীরে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আসলে এই বিষয়টি কিন্তু এক ধরনের ইতিবাচক বিষয় হিসেবেই কিন্তু আলোচিত হয়েছিল, যে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পদ্ধতিটি যেহেতু এখন আসলে অনলাইনেরই সময় এবং একেবারে ডাকঢোল বাজিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, দাখিল করা, এগুলোতে আসলে উৎসব যেরকম থাকে অনেক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশন অনলাইনের পদ্ধতি চালু করেছে এবং এটি কিন্তু মোটামুটি সবার কাছে, রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু এক ধরনের গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেটি হয়তো এই সাধারণ নির্বাচন, সংসদ নির্বাচনে অ্যাপ্লাই করার একটা বিষয় ছিল। সেখানে হয়তো নির্বাচন কমিশন তার অন্য অন্য বিষয়গুলো বিবেচনা করে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সেই বিষয় থেকে সরে এসেছে। তো সেক্ষেত্রে এটি এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তফসিল ঘোষণার আগেই ধরেন তারেক রহমান দেশে ফিরতে হবে যদি তিনি নির্বাচনে অংশ নেন, এবং তিনি নির্বাচনে অংশ নেবেন এবং সামনের যেই সরকার হবে সেই সরকারে হয়তো তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এটি বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এবং তারা আশা করছেন যে হয়তো খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। অনেক ধন্যবাদ সাইম ভাই, আমরা আশা করছি সেরকমই কিছুই যেন হয়।